দেখ আজকে আমরা কি করব, আজকে আমরা করব কিছু সায়েন্সের কোশ্চেন যেগুলো আমাদের বিভিন্ন এসএসসি তে মাঝে মধ্যে দুটো একটা করে দেয় প্রতিটা শিফটে সায়েন্সের একটা দুটো করে কোশ্চেন দেয়, ডাব্লিউবি তেও দেয়, এবার পিএসসি ক্লার্কশিপেও দিয়েছিল সায়েন্সের কোশ্চেন মাঝে মধ্যে, যেগুলো সায়েন্স থাকে না কিন্তু সায়েন্সের দু একটা করে কোশ্চেন সহজ কোশ্চেনে যেগুলো জানলে হবে একবার করে ওসব ধরনের কোশ্চেন গুলো দিয়ে দেয়। তো আজকে আমরা কিছু কে কোন খেলার সঙ্গে যুক্ত ওইটা কিছু জানবো আর কিছু সায়েন্সের কোশ্চেন জানবো। দেখ প্রথমে আমি বলবো ভাষণের সূত্র কে দিয়েছিল রে? আর্কিমিডিস ভাষণের সূত্র দিয়েছিল, ঠিক আছে। বেশ, র্যাডার কে আবিষ্কার করেছিল? রেডার হয় রেডিও, র্যাডারের পুরো নাম কি? রেডিও রেডিও ডিটেক্টিং রেঞ্জিং, র্যাডারের পুরো নাম, ঠিক আছে। যেরকম আমাদের ইয়ের পুরো নাম হয় না একটা সোনারের পুরো নাম সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং সিস্টেম, সেরকম র্যাডার কে আবিষ্কার করেছিল? ওয়াটসন। এটা সেই ওয়াটসন এন্ড ক্রিক নয় কিন্তু, যে ডিএনএ এর ইয়েটা নয় কিন্তু, ঠিক আছে। দন্ত চিকিৎসকরা বা যে দাঁতের যে ডাক্তাররা কোন ধরনের লেন্স ব্যবহার করে জানিস? লেন্স নয় দর্পণ, সরি ভুল বললাম, লেন্স নয় দর্পণ ব্যবহার করে, অবতল দর্পণ। অ্যাকচুয়ালি মনে কি করে রাখবো, ছোট জিনিসকে বড় যদি দেখতে হয় আমরা কি ব্যবহার করবো? অবতল। আর বড় জিনিসকে ছোট দেখবো তাহলে কি করবো? উত্তল। পাউরুটি ফোলানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। আবার অনেক সময় কোশ্চেনটা একটু উল্টিয়ে বা ঘুরিয়ে আসে, কি করে আসে কোশ্চেনটা আছে যে আমরা যে হাত পাউরুটি যে ফোলে না, সেই পাউরুটির ভেতরে একটা সময় গ্যাসটা বেরোয়, এই গ্যাসটা কি ধরনের গ্যাস? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় খাবারটা ভালো রাখার জন্য। হ্যাঁ, ভালো রাখার জন্য নয়, ভালো রাখার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কি মানে ওটা যেন নষ্ট না হয়, মানে এক্সপান্ড যেন না হয়, নাইট্রোজেন গ্যাস এক্সপান্ড হয় না। যেরকম আমাদের এরোপ্লেনের চাকাতে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে, ওই কারণেই তো। বেশ, লেন্সের ক্ষমতার একক জানিস নিশ্চয়? ডায়াপ্টার, তাই না? জার্মান সিলভার তোরা জানিস যে সিলভার ধাতুটা ব্যবহার করা হয় না, তাও নাম হচ্ছে জার্মান সিলভার। জার্মান সিলভারে কোন কোন ধাতুগুলো ব্যবহার করা হয়? নিকেল, টিন, আর এটা হচ্ছে টিন নয়, নিকেল, দস্তা আর তামা। ভেরি গুড, নিকেল, দস্তা আর তামা। মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি? এই কোশ্চেনটা পিএসসি তে ক্লার্কশিপে এসেছিল থার্ড সিজন মানে ওই 17 তারিখের ফার্স্ট শিফটে। বেশ, মানুষের শরীরের দীর্ঘতম কোষ বললাম স্নায়ু কোষ। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির একক। কিলোওয়াট ঘন্টা। এই যে এই শক্তিগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, কিসে? বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এই যে কিলোওয়াট ঘন্টাটাকে জুলে তোদেরকে কনভার্ট করতে দেয় অনেক সময়, ঠিক আছে। তো এটা মনে রাখবি, কিলোওয়াট ঘন্টা হচ্ছে কত জুলের সমান? 3.6 ইন্টু 10 পাওয়ার 6, 3.6 ইন্টু 10 পাওয়ার 6 জুল, ঠিক আছে। এই কোশ্চেনটা মানে দেয়, এটা অ্যাজ এ শর্ট কোশ্চেন হিসাবে এটা দিয়ে দেয়। বেশ, আরেকটা জানিস যে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট হয়? 746 ওয়াট। অ্যাকচুয়ালি 745.5 হয়, ওটাকে 746 ধরে ওটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই যে তড়িৎ আধান মানে ইলেকট্রনটা, তড়িৎ আধান জমা হয় যে যন্ত্র, তাকে কি বলা হয়? তড়িৎ আধান। এই যে ফ্যানে, আমাদের ফ্যানে লাগানো থাকে দেখবি, যে আমরা যেটাকে কি বলি? কন্ডেন্সার বলি যেটা। অ্যাকচুয়ালি ওটা কি, নামটা কি ওটার? ক্যাপাসিটর বলে। ওটাতে ইলেকট্রন গুলোকে জমা হয়, মানে ওটা ব্যবহার কেন করা হয় জানো? মানে কারেন্টের ফ্লোটা ঠিক রাখার জন্য, একদম কনস্ট্যান্ট রাখার জন্য ওগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিউটন কে আবিষ্কার করেন? এই তিনটা আমি বলে দিব শর্টকাট দিয়ে। নিউটন কে আবিষ্কার করেছিলেন? নিউটন। জে থমসন। ভুল। দেখ মনে রাখবি, নিচে পাগল ইট, নিচে মানে নিউটন, চ্যাডউইক বা স্যাডউইকও বলে। নিউটন হচ্ছে স্যাডউইক বা চ্যাডউইক, অনেক সময় থাকে বই আলাদা আলাদা লেখে। নিচে তাহলে পাগল, পয়াকার হচ্ছে প্রোটন, পাগল, গোল মানে কি? গোলস্টাইন, ঠিক আছে। পাগল, ইট। এবার অনেকজন বলবে প্রোটন তো মানে ইয়ে করেছিল, কে বলে? আরেকটা আমাদের রাদারফোর্ড। ওটা মানে ইয়ে আছে, ডিসপুট আছে, ও অপশনে দিলে ও অপশন থাকবে না, ঠিক আছে। তারপরে নিচে পাগল ইট, হর্ষইতে কি? ইলেকট্রন, তো অত হচ্ছে টমসন, বা অনেক বই লেখা থাকে থমসন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দুধ থেকে দই পরিণত হয় কোন ব্যাকটেরিয়া থাকে জানিস? ল্যাক্টোব্যাসিলাস। দুধের রং সাদা হয় কিসের কারণে? কেসিনের জন্য সাদা হয়। আর হলুদ হয় কিসের জন্য? একটু হলুদ হয় কেরাটিনের জন্য, ঠিক আছে। বেশ, আর দুধের বিশুদ্ধতা কিসে মাপে? ল্যাক্টোমিটারে। পেশি ও যকৃতে শক্তি সঞ্চিত রূপটি হলো, যেরকম গাছে থাকে স্টার্চ রূপে, গাছে শক্তি সঞ্চিত থাকে স্টার্চ রূপে, সেরকম মানুষ শরীরে পেশিতে ও যকৃতে শক্তি সঞ্চিত থাকে কোন রূপে থাকে? গ্লুকোজ, গ্লাইকোজেন রূপে।
কোষের আত্মঘাতী থলি কাকে নামে বলে রে? লাইসোজোম। লাইসোজোম। কিন্তু রাইবোজোমকে কি বলে? শক্তির ফ্যাক্টরি, মানে প্রোটিন ফ্যাক্টরি। শক্তির ফ্যাক্টরি না, শক্তির ফ্যাক্টরি কি মাইটোকন্ড্রিয়াকে বলে। ঠিক আছে, বলতো পাওয়ার হাউস তো বলে কি, সে মাইটোকন্ড্রিয়াকে বলে। আরেকটা বলা হয় মানে ট্রাফিক পুলিশ কাকে বলে? ট্রাফিক পুলিশ কোষের, ভেরি গুড, গলগি বডিকে বলে ট্রাফিক পুলিশ। বেশ। শোষণে সহায়ক কোষ অঙ্গাণুর নাম কি? শোষণে সহায়ক কোষ অঙ্গাণুর নাম কি? লাইসোজোম। লাইসোজোম। নেক্সট কোষ, আচ্ছা সরি রাইবোজোম। এটা কি বললাম? শোষণে, না শোষণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, শোষণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বেশ। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে জানিস নিশ্চয়, রাইবোজোম। ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে রে? লুয়েন হগ। মানে সব থেকে বৃহত্তম কোষের নাম জানিস? মানে কি সেটা? উৎপাদী ডিম। বেশ। রোদের অনন্যকে কি বলে? রোদ মানে রেজিস্ট্যান্সের অনন্যকে রেজিস্টিভিটি বলে বা রোধাঙ্ক। ঠিক আছে, রেজিস্ট্যান্সের অপোজিট হচ্ছে, এটাকে বাংলায় কি বলে? পরিবাহিতা বলা হয়। সূর্য শক্তির প্রধান উৎস কি রে? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। এবার কটা দেখ, আরেকটা আছে ইয়ে কোশ্চেন, টাংস্টেনের রাসায়নিক চিহ্ন কি? ডাব্লিউ। আর 74 হচ্ছে নাম্বার। ঠিক আছে, মানে পারমাণবিক সংখ্যা। এবার দেখ কিছু বলবো যে কোন খেলার সঙ্গে কে জড়িত। স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে জড়িত? ক্রিকেট। ধ্যানচাঁদ জানিস? হকি। রানী রামপাল? হকি। বিশ্বনাথ আনন্দ? দাবা। রজত চৌহান? তীরন্দাজি। দীপিকা কুমারী? ও তীরন্দাজি। পঙ্কজ আদবানি? বিলিয়ার্ডস। কি? বিদ্যা পিল্লাই? ও বিলিয়ার্ডস। মহেশ ভূপতি? তো হকি। লন টেনিস? হারমিত দেশাই? টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা? চীনের। নেক্সট কোশ্চেন, মীরাবাই চানু? ভারোত্তোলন। আসাম বাড়ি জানিস? বাড়ি কোথায়? আসাম। অভিষেক বর্মা? আসাম বাড়ি তো নয়, মণিপুর বাড়ি। ইয়ের বাড়ি মণিপুর আছে না, মীরাবাই চানুর মণিপুর আছে। কি বুলা চৌধুরী কি বললাম? সাঁতার। অভিষেক বর্মা আছে শুটার। বেশ। মেরি কম জানিস? বক্সিং। সাক্ষী মল্লিক? কুস্তি। রাকেশ কুমার? জিমন্যাস্টিক। দীপা কর্মকারও জিমন্যাস্টিক জানিস নিশ্চয়। মিল্খা সিং? দৌড়। মিল্খা সিং, দ্রুতি চাঁদ, এগুলো সব দৌড়। আর মিল্খা সিং এর ছেলের নাম কি? জীবধর সিং মিল্খা। ওখানকার কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ খেলার সঙ্গে যুক্ত। এটা কি রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? রাকেশ কুমার নামটা শুনবি নিশ্চয়, তুই তো বেশি করে কবাডির সঙ্গে জড়িত। ঠিক আছে, বেশ। এই ছিল, এতদূর ছিল। এর পরের দিন আমাদের আবার কি হবে, আমরা আবার কিছু সায়েন্সের ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন করবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।